মাইনুল ভাইয়ের আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এই লোকেশনে ভিডিও শট হবে। লোকেশনটা কিন্তু অনেক সুন্দর। আর এদিকে কিন্তু আমাদের ক্যামেরাম্যান গাড়ির উপর থেকে ক্যামেরা করছে। তো চলো আমরা কিভাবে ভিডিও শট করি তোমরা দেখতে থাকো। আমাদের আফজাল চাচা মাইনুল ভাইয়ের কাছে যাবে, গিয়ে কিছু কথা বলবে। এদিকে কিন্তু মুর্শিদ ভাই আমাদের বসে আছে, ওই যে আমাদের আফজাল চাচা এবার যাবে। এখানে আমাদের ভিডিও শুটিং হচ্ছে। আর আজকে কিন্তু অনেক রৌদ্র পড়ছে, প্রচণ্ড গরমও লাগছে। এই গরমে আমরা ভিডিও শ্যুট করছি। এখানে আমাদের ভিডিও শুটিং চলছিল, আর অনেক দর্শক ভিডিও শুটিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এবার আমাদের এই লোকেশনে ভিডিও শট হবে। আপনি হচ্ছে একটা মাস্টার, আপনি স্কুলের দায়িত্ব দিয়েছি। আপনি যদি খাবার ভিডিও একটা জিনিস না একটা বিচার করেন অফিসে ঘরে কেউ এলাও থাকে না। এই জায়গা ক্লিয়ার লাগবে, ফুল ক্লিয়ার। চারটা ভিতরে যেটুকু বাসিস আমি যেটুকু বাসছে আমি সেরেছি, তারপর আমি খুলে দেবো পয়েন্ট কালো করে দেবো। হ্যাঁ খাটু চ্যাঙ্গিডির না দেখ পুলিশের সাথে কথা বলছি, তোরা পারবি? একদম পরিষ্কার বলেন, ডালতলা স্কুলে প্রাইমারি স্কুলে আমার ছেলেকে ভর্তি করেছি। ওখানকে মিড ডে মিলে যে খাবার দেয় তা খুব খারাপ, তাই খেয়ে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে। তারপরে ওকে জিজ্ঞেস করি, ও বলবে হ্যাঁ স্যার একদম তুমি দেখছো, তুমি স্কুলের মধ্যে বড় জায়গায় আছো। হ্যাঁ এবার ওই জিনিসটা আমি তোমাকে দেখতে পেলাম, তুমি দেখে খারাপ হয় না স্যার? হ্যাঁ সত্যিকার আপনি যে অভিযোগ করেছেন সেটা সঠিক, আপনি একবার আসুন। এবার স্কুলে গেই তখন ভিডিও বলবে, জিজ্ঞেস করবে যে অভিযোগ আমাকে নিয়ে এলো। গাইজ আমাদের পরবর্তী লোকেশন হচ্ছে এখানে। এখানে আমাদের ভিডিও শট হবে, তোমরা দেখো। আচ্ছা বাবু বলো তো, ভারতের প্রধানমন্ত্রী কে? এদিকে অনেক দর্শক আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ভিডিও শুটিং দেখছে। মাংস লাভ দেখিয়ে ছেলে পেলেকে নিয়েছি, আমি এখন ভিডিও দিতে যাচ্ছি। ভিডিওর সঙ্গে কথাবার্তা বলে আপনাকে আমি কঠোর শাস্তি দাবি করবো। স্যার আপনি যা খুশি করেন, আমি টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছি, আপনার যেটা ভালো লাগে সেটা করেন। তো গাইজ আমাদের এখানকার ভিডিও শ্যুট শেষ হয়ে গেল। এবার আমরা যাব পরবর্তী লোকেশনে। তো চলে এলাম আমরা পরবর্তী লোকেশনে, আর এই লোকেশনে আমাদের শেষ ভিডিও শ্যুট হবে। খাবার তো প্রতিদিনই আমার স্কুলে সারা মাস ছেলে মেয়েরা ভালো খায়, ভালো প্রতিদিনই খায়। এটা খাবার না বিষ? হ্যাঁ এই বিষয়ে আপনি কি বলবেন? ব্যতিক্রমে খারাপ হয়ে গেছে, হ্যাঁ তার জন্য আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। এরপর আর কোনোদিনই হবে না, এটা আমি অঙ্গীকার করছি আপনার কাছে। এই বিষয়ে আমি কিছু বলবো না। আমরা তোমরা এসে চলো, এসে যাও। আর আজকে আমরা পুলিশের কাছে অ্যারেস্ট করে বল জানেন তো কে বাড়িতে বল মাংস খাওয়া, মাংস তেল দেব না, ধরাবো না বল। তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই। আর যদি এই ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এবং পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।